গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা, আমরা সবাই ভালো আছি। আজকে বিকেল থেকে দেখো না, ঝড় বৃষ্টি হচ্ছে, বাইরের আবহাওয়া খুব খারাপ। এইদিকে তোমাদের দাদার ভাইপো কিন্তু দোকানে যায়নি। ব্যাস, দোকানে যায়নি মানে আমার মাথা যন্ত্রণা, সন্ধেবেলা কী টিফিন দেবো। অনেক চিন্তা ভাবনা করে ঘরে দুটি চিড়ে ছিল, চিড়ে বের করেছি। তো চলো চিড়েটাকে ভালো করে একটু হাত বাছাই করে নিই, দিয়ে ভালো করে চিড়েটাকে ধুয়ে নেবো। এদিকে কিন্তু একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কাও কিন্তু কুটে নিয়েছি। দেখো চিড়েটা কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। এইবারে চিড়ের মধ্যে যা যা উপকরণগুলো মিক্সড করব। সেটা হচ্ছে পরিমাণ মতো নুন, আর এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা যে কুটে রেখেছিলাম সেগুলো ভালো করে মিক্সড করে নেবো। তা যাই হোক বন্ধুরা, তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো এই চিড়ের রেসিপিটা। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে, বুঝেছো? তা যাই হোক, দেখো ভালো করে কিন্তু একদম মাখানো হয়ে গেছে। এবারে কি বলো তো, হাতটা ভালো করে ধুয়ে এইবারে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, দেখো একটা বাটিতে জল নেমে জল হাত করে করে কি বলতো বোলের মতন একটা তৈরি করবে, বুঝেছো? তোমরা তেল হাতও করতে পারো, তো আমার জল হাতটা করলেই বেশি সুবিধা হয়। তোমরা এটা কি বলো তো লম্বা লম্বা শেপেও করতে পারো, তো আমি আজকে কিন্তু গোল শেপে করছি, ঠিক চপ চপ টাইপের, বুঝতে পেরেছো? তো এইটার কিন্তু আমি বলি এটা চিড়ের পকোড়া। তা তোমরা কি নাম দাও দেখি। তা যাই হোক, দেখো বল শেপগুলো সবগুলোই করে নেবো এরকম করে, কারণ একা হাতে যেহেতু করতে হবে একবারেই সবগুলো করে নিয়ে তারপরে কিন্তু আমি কোড়া চাপাবো। তা যাই হোক, দেখো সমস্ত কিন্তু বল শেপে আমার কোড়া হয়ে গেছে একা হাতে, বুঝতেই পারছো অনেকটাই দেরি হয়েছে। তা একটা একটা করে করে পুরোটাই কিন্তু বল শেপে তৈরি করে নিয়েছি। আর এইদিকে কি বলো তো, আমি গ্যাসেতে আগে থেকে কড়াটা বসিয়ে দিয়েছিলাম কড়াটা গরম হওয়ার জন্য। কড়াটা কিন্তু গরম হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আর কি বলতো, একটু বেশি করে তেল দিতে হবে, যাতে একটু ডুবা তেলে ভাজা হয় আর কি। আর একদম অল্প আছে, মৃদু আছে। দেখো তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এইবারে একে একে করে যে বোলগুলো করে রেখেছিলাম একে একে সব বোলগুলো কিন্তু ছেড়ে দেবো। তো আমি আগেও বলেছি, এখনও বলছি, তোমরা কিন্তু এটা বাড়িতে ট্রাই করবে। আমি বলছি খুবই সুন্দর লাগে খেতে। তা যাই হোক, এক পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর এক পিঠটা উল্টিয়ে দিচ্ছি। দেখো একদম কিন্তু মৃদু আঁচে ভাজবে বন্ধুরা, তাহলে কি বলো তো, মৃদু আঁচে ভাজলে একদম কড়মড়া যে পকোড়া খেতে হয় না, কড়মড়া একদম খুবই সুন্দর লাগে। তো যথারীতি ভাজা হয়ে গেছে, চলো একটা ডিশে তুলে নিই, থালাতে তুলে নিই। তো আমি যথারীতি পেতলের থালায় তুলে নিয়েছি। এইবারে কি বলতো, যেটা দিয়ে খেতে হবে সেটা হচ্ছে সসে চুবিয়ে এই যে পকোড়াগুলো খেতে এত ভালো লাগে, এত টেস্টি হয়, বলার মতো নয়। সাথে যদি থাকে 1 কাপ করে কফি। তা বাইরের আবহাওয়া তো বুঝতেই পারছো, তোমাদেরকে আগেই বললাম প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। তো কফির সঙ্গে গরম গরম পকোড়া কি জমে ক্ষীর! তো সন্ধ্যাবেলা টিফিন যদি এরকম বাড়ির সবাই পায়, তো সত্যিই সন্ধ্যাবেলাটা জমে